সকাল সকাল চলে এলাম। এ দেখো আমার সোনু দুর্গা ঠাকুর করেছিল, দুর্গা ঠাকুর বিসর্জন দিতে গেছে, নিজে হাতে পুজো দিয়েছে, তো তাই নিজে হাতেই বিসর্জন দিতে যাচ্ছে গঙ্গা জলে। দেখো এটা গঙ্গাধার বহরমপুর গঙ্গা, এটা গঙ্গায় ঠাকুরটা বিসর্জন দিতে যাচ্ছে। প্রথমেই দিচ্ছে সিংহটাকে বিসর্জন দিচ্ছে, আর মা ব্যাগটা ধুচ্ছে। দেখো গঙ্গা জলে বিসর্জন দিয়ে নিজে হাতে বিসর্জন দিয়েছে, তো নিজে হাতে বিসর্জন দিয়ে শান্তি। দুর্গা ঠাকুরের সঙ্গে দেবো ভাবছিল, কিন্তু না, মা বললো নিজে হাতে গিয়ে আমরা গ্যাস ওদের টুকটুকো করে গিয়ে নিজে হাতে বিসর্জন দিলাম। এ দেখো জলে বিসর্জন দিয়ে আবার জলটা মানে ঢেউয়ে দিচ্ছে, দূর দিয়ে সরিয়ে দিচ্ছে। এই লোহার এই যে এটা দেখা যাচ্ছে না, এখানে আমাদের পাড়ার দুর্গা ঠাকুরটা বিসর্জন হয়েছে। প্রথমে সিংহটা দেওয়ার পরে দেখো মহিষাসুরকে দিচ্ছে। মানে গোটা ঠাকুরটা না খুব ভারী হয়েছিল, সেই জন্য তুলে নিয়ে যাওয়া যাচ্ছিলো না। সেই জন্য মা কী করেছে, ব্যাগে ভরে নিয়ে গেছে। না ঠাকুরটা গোটাই আছে, পাট পাট করে খুলে ব্যাগে করে ভরে নিয়ে গেছে। ব্যাগ থেকে বের করে দেখো মহিষাসুর বিসর্জন দিচ্ছে। যতই জলে ভাসাচ্ছে না কেন, ঠাকুরটা না জলের ঢেউয়ে আবার সামনে চলে আসছে। আর আমাদেরও খুব মন খারাপ, কারণ ঠাকুরটা খুব সুন্দর বানিয়েছিল। সোনুরও খুব মন খারাপ, তবু নিজে হাতে বিসর্জন দিয়ে একটা মানে মনে শান্তিই আলাদা। বিসর্জন দেওয়ার পর মা ব্যাগগুলো সব ধুয়ে নিচ্ছে। এই দেখো ছোট্ট একটা কালি, এটা আগেকার ঘরে রাখা ছিল। আমি বললাম গঙ্গাধারে যখন বিসর্জন দিতে যাচ্ছি, চলো এটাও দিই গা। বিসর্জন দেওয়ার পর এবার লাস্টে দুর্গাটা দেবে। এ দেখো দেখছো, যতই এটা সিংহটা যতই দিচ্ছে, সেই জলের ঢেউয়ে সামনে চলে আসছে। আর আমাদের তত কষ্ট লাগছে, কিন্তু কিছু করার নেই, তো ঠাকুর তো ঘরে রাখা যায় না। এবার দিচ্ছে দুর্গাটা, ব্যাগে থেকে বের করছে। দেখো কত সুন্দর হয়েছিল, মানে হুবহু একই রকম হয়েছে, যেমনটা চেয়েছে ঠিক তেমনটাই। আমি বললাম ছুঁড়ে দিতে নেই, সেই জন্য আস্তে আস্তে জলে ঢেউ ঢেয়ে দিচ্ছে। দেখো মা আমার হাতে ক্লিপটা দিচ্ছে যে